নির্বাচন ছাড়া উপায় নেই এবং এটা সবার সাথে আমরা বলছি যে নির্বাচন এবং সেই নির্বাচনের পরিবেশটা যত দ্রুত সৃষ্টি করা যায় তত তাড়াতাড়িভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। সাময়িক ব্যবস্থার মধ্যে কিন্তু অনিশ্চয়তাটা অন্তর্নিহিত। যখনই যে জানি যে এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা এর আগে কেয়ারটেকার সরকার যেটাই আসে তারা একটা স্বল্প সময় বা মধ্যম সময়ের জন্য আসে, কিন্তু চিরস্থায়ী না। কারণ চিরস্থায়ীটা রাজনৈতিক সরকাররাই আসবে, তারাও চিরস্থায়ী না, কিন্তু এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ম্যান্ডেট দিয়ে। দুটো জিনিস, একটা হচ্ছে যে সময় এবং জনগণের ম্যান্ডেট। তো এই যখন আপনার জনগণের ম্যান্ডেট থাকে না তখন কিন্তু বেশি দিন কোনো সরকার থাকতে পারে না। তো সেই জন্যই তাই বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে। তো ওই ট্রানজিশন পিরিয়ডের সাথে অনিশ্চয়তা একটা ওতপ্রোতভাবে জড়িত। এটা আপনি ব্যবসায়ের ক্ষেত্রে বলেন, আপনার আমার ব্যক্তিগত পর্যায়ে অনেক সিদ্ধান্তও কিন্তু নির্ধারিত হয় এই অবস্থার প্রেক্ষিতে। এবং ব্যবসা কিংবা বিনিয়োগ কখন হয়, নিশ্চয়তাটা, স্টেবিলিটি খুবই ইম্পর্টেন্ট। স্টেবিলিটি মানে আবার এই না যে আমাদের আগের সরকারের যে 15 বছর ধরে, স্টেবিলিটি মানে হচ্ছে আপনার প্রাতিষ্ঠানিক স্টেবিলিটি, হ্যাঁ, প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা। আপনি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যারা ব্যবসাকে স্মুথ করবে, বিডা রয়েছে, এনবিআর রয়েছে, বাড়ির মন্ত্রণালয়গুলো রয়েছে, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলি দক্ষ থাকবে এবং কাস্টমসের বিষয়গুলি রয়েছে দক্ষ, এবং তারা এমন শক্তিশালীভাবে স্বচ্ছতার সাথে জবাবদিহিতার সাথে কাজ করবে। এটা একটা। তো এখন এই বিনিয়োগের সময় আরও হচ্ছে যে রাজনৈতিক যদি শক্তিশালীভাবে রাজনৈতিক দলগুলি যখন না থাকে তখন নীতিমালা, এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেক ধরনের সংস্কার প্রস্তাবনা, কার্যক্রম না, অনেক প্রস্তাব মানে কমিশন করেছেন, সেগুলো প্রস্তাব আসছে, এগুলো কিন্তু ওনারা বাস্তবায়ন করবেন না, এগুলো বাস্তবায়ন করবেন নির্বাচিত সরকার। তো এই ধরনের অনিশ্চয়তার মধ্যে কোনো ধরনের বিনিয়োগ হয় না। এটা আপনার আমাদেরকেও বলছে, আপনি যেমন শুনছেন দেশি বিনিয়োগ বিদেশি বিনিয়োগ সেটা তারা করতে থাকে। কারণ বড় বড় সিদ্ধান্ত, সেটা বলুন যে সংস্কারের মাধ্যমেই যে কাঠামোগত পরিবর্তন কিংবা প্রাতিষ্ঠানিক পরিবর্তন, সেই পরিবর্তনগুলো করতে গেলেও খুব একটা এগোতে পারবে না। সেজন্য নির্বাচন ছাড়া উপায় নেই এবং এটা সবার সাথে আমরা বলছি যে নির্বাচন এবং সেই নির্বাচনের পরিবেশটা যত দ্রুত সৃষ্টি করা যায় তত তাড়াতাড়িভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। তো এটাকে দীর্ঘায়িত করার কোনো কারণ নয়। আমার মনে হয় যে এই টাইমলাইনটা দেওয়া হয়েছে ডিসেম্বর 2025 থেকে জুন 2026-এর মধ্যে, এই টাইমলাইনের মধ্যেই নির্বাচন হয়ে যাওয়াটা আসলে জরুরি। এটা একটা। আচ্ছা, তারপরে হচ্ছে যে আপনি একজন বলছিলেন যে আপনার কি বিভিন্ন জায়গায় রয়ে গেছে। দেখেন, একটা সিস্টেম কাজ করেছে 15 বছর থেকে, সেখানে এই 15 বছরে কিন্তু আপনার শাসনতান্ত্রিক জনপ্রশাসনগত কাঠামো একটা এক দল জনগোষ্ঠীর কাছে ছিল এবং তারাই সেটাকে নিয়ন্ত্রণ করতো। এখন অন্তর্বর্তীকালীন সরকার এসে কিছু কিছু জায়গায় পরিবর্তন করার চেষ্টা করেছে, কিন্তু আপনি কতখানি চেকে তুলবেন, তাহলে তো হয়তো কিছুই থাকবে না। এটা একটা আরও বিষয় হচ্ছে যে যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে তো পরিচালনাও করতে হবে কার্যক্রম, সেই জন্য হয়তো বা বিভিন্ন জায়গায় এক র্যাডিক্যাল ডিসিশন আমরা দেখতে পাই না। তবে সতর্ক থাকা প্রয়োজন, এটা একটু বিষয়। আর আরেকটা আপনি বলেছেন যে ব্যাংক বন্ধ করার, যে হ্যাঁ, ব্যাংক বন্ধ করার সোশ্যাল কস্ট, এখানে যারা কাজ করে তারা, যাদের আমানত টাকা পয়সা রয়েছে তাদের কি হবে ইত্যাদি, সারা পৃথিবীতে এরকম হয়, এটার একটা সোশ্যাল কস্ট থাকে। কিন্তু আবার উপায়ও আমরা যেখানে বললাম যে কয়েক উপায়, একটা উপায় তো হচ্ছে যে দুর্বল ব্যাংকগুলোর সাথে সবল ব্যাংকগুলোকে মার্জ করে দেওয়া, সেখানেও কিন্তু ব্যাংকটা শক্তিশালী হবে, সেখানে আবার সবাইকে কিন্তু চাকরিতে নেওয়া যাবে না, কিছু কাটছাট হবে, ওইটা একটা সোশ্যাল কস্ট, এটাকে মেনে নিতেই হয়। যতটা কম করা যায়, একটা আপনার সাকসেসফুল মার্জার তখনই হবে যতখানি কম সোশ্যাল কস্ট করতে পারে, এটা একটা। আরেকটা হচ্ছে যে ওইখানে মার্জ করার অর্থ হচ্ছে যে এফিসিয়েন্সি বাড়ানো, শক্তিশালী করতে গেলে এফিসিয়েন্সি বাড়ানো, এফিসিয়েন্সি করতে গেলেই কিন্তু আপনার এই যে জনসাধারণ হিউম্যান স্কিলস, তখন দক্ষ জনশক্তির চাহিদাটা হবে, যারা অদক্ষ তারা এমনিতেই ঝরে পড়বে, এটা একটা বিষয়। তো ওইখানে ওটা মেনে নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে পদ্ধতি,
আমরা বলেছি যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বিভিন্ন দেশে ট্রেস্ট অ্যাসেটগুলিকে কিনে নিয়ে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলি কী করে, তারা ট্রেস্ট অ্যাসেটটা কিনে নেয়, তারপর তারা ব্যবসা করে সেটাকে লাভবান করে কোম্পানিটাকে, তারপরে তারা ছেড়ে চলে যায়। ওই পদ্ধতির মধ্যেও যেতে হবে। এগুলো প্র্যাকটিস আছে, কিন্তু এগুলো কিছু পূর্ব শর্ত আছে, সেইগুলাকে কিছু সংস্কারও দরকার হবে ব্যাংকিং, সেগুলোর জন্যই কিন্তু কাজ চলছে প্রচুরভাবে। তো পুরোপুরিভাবে আপনার ওই কস্টগুলি কীভাবে পুরোপুরি বন্ধ করা যাবে না এটা আমার জানা নাই। সব জায়গায় কিন্তু কোনো না কোনো এই হয়। ব্যাংকগুলো আপনি ধরেন পুরো ব্যাংক যখন ক্ষতিগ্রস্ত হয়, বিদেশে উন্নত দেশগুলোতে বন্ধ হয়ে যায়, তখন তার সরকার থেকে একটা পরিমাণ পর্যন্ত গ্যারান্টি দেওয়া হয়, তারপরে কিন্তু থাকে না। ওটা প্রাইভেট কোম্পানি ইন্স্যুরেন্স থাকে, বিভিন্ন ধরনের ওই রকম পদ্ধতি থাকে, পুরোপুরি যে পেয়ে যায় সেটাও না। তো কিন্তু আমাদের চেষ্টা থাকবে যে যতটা কমানো যায় এই ইয়েগুলা আর কি, ক্ষতিটা, সেটাই।